কামরারা হটাও, বাংলাদেশ বাঁচাও। এই প্রতিবার 1 মিনিট আগে গোল কেন খাই? মিতুল মার্মাকে অপসারণ করতে হবে। আমরা জিকোকে চাই, জিকো চাই, জিকো চাই, দাবি একটাই, জিকো চাই। গোলকিপার আমাদের প্রত্যেকবারই খেলায় আমাদের হতাশ করতেছে। দর্শকরা আসলে বলছিলেন, জিগোর কথা বলছিলেন এবং তারা বারবার সিন্ডিকেটের কথা বলছিলেন। নিশ্চয়ই মনে আছে দর্শক, 3-1 গোলে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছিল হংকংয়ের বিপক্ষে, সেই ম্যাচটা ঘরের মাঠে বাংলাদেশ জিততে পারেনি। শেষ মুহূর্তের গোলে আবারও বাংলাদেশ এই ম্যাচটাও আসলে শেষ পর্যন্ত জিততে পারেনি। হতাশ কতখানি? গোলকিপারের জন্য লাস্টে আমরা যে গোলটা খাইছি, এইটার জন্য আমরা হতাশ। গোলকিপার আমাদের প্রত্যেকবারই খেলায় আমাদের হতাশ করতেছে। শুধু গোলকিপারের দোষ দিলে হবে না, এই বাংলাদেশ বাফুফে এখনো এই টিমটাকে ফিটনেস হিসাবে ঠিক করতে পারেনি। আপনি 90 মিনিট খেলতে পারছেন না, 70 মিনিটে যে হাঁপিয়ে যাচ্ছে, শুধু গোলকিপারের দোষ না, পুরো টিমের দায়ভার আছে। বাংলাদেশের ইন্ডিয়া খেলার সময় এই গোলকিপার অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এরকম মেনটেন নিলে খেলা হবে না। ওদের প্রতিপক্ষের ওরা ভয় পায়, কেন ভয় পাবে? ওরা প্রতিপক্ষের ওরা হিট করবে, আমাদের দেশে খেলা হচ্ছে ওইভাবে ওরা হিট করবে। ওভারঅল আসলে হামজা দাওয়ান চৌধুরীর গোল দুটো কেমন লাগে? আমাদের ভাই, যতদিন পর্যন্ত বসুন্ধরা প্লেয়ার কমাইবো, ততদিন বাংলাদেশ জিততে পারবে না। এই ড্রয়ে হবে। কামরারা হটাও, বাংলাদেশ বাঁচাও। আমরা চাচ্ছি বাংলাদেশের গুলকি আরো ডেভেলপ হোক। জিকুকে আমরা চাই। এই যে মিতুল বার্মা গুলকির কোনো ধারায় পড়ে না, একটা গোলও সেভ দিতে পারে না। আসেন, আপনারা কাবরার কথা বলছিলেন। জি করে চাই গোলকিপার মিতুল, আমরা চলবো না। এখন একটা বিষয় যেটা আমি বলতে চাই, টোটালি ক্যারেক্টারটাই আমাদের শুরু থেকে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে বল আমাদের হাতে ছিল, নেপালের ম্যাচটাও আমাদের হাতেই ছিল, ম্যাচ তো আমাদের হাতেই ছিল। বাট ওয়ান থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের পাস থ্রু যেটা হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাউন্টার ওয়াইজ, আপনি যদি খেলাটা যদি পর্যবেক্ষণ করে দেখেন তাহলে আমাদের যে বার ছিল ওটাতে আমাদের প্লেয়াররা পাস থ্রু করছিল, যেন এটা ম্যাচটা কিছুই না। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এই যে 2-1 বা 1-1 যদি খেলতে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাকে সাধারণত অ্যাগ্রেসিভ মোডে খেলতে হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ভাই বলতে তো অনেক কিছুই চাই, এদিকে আসেন, এই যে আমার ভাই আছে সাথে, কি বলবো মনে আর স্বপ্নভঙ্গ ভাল লাগে না। প্রতিবার 1 মিনিট এসে গোল খাই, প্রতিবার চোখের জল ফেলি, আর প্রতিবার খেলা অফিস শেষ করছি সারাদিন। দেখেন ঘেমে গেছি, সারাদিন অফিস শেষ করছি, মানসিক শান্তি নিয়ে এসেছিলাম। এটাই আমরা অতি সত্বর চাই। এই প্রতিবার 1 মিনিট আগে গোল কেন খাই? মিতুল মার্মাকে অপসারণ করতে হবে। আমরা জিকোকে চাই এবং আমি রিকোয়েস্ট করব তাবিতাওয়াল ভাইকে, প্রেসিডেন্ট বাফুফের এবং সমস্ত জনগণ, আমরা চাই বাংলাদেশের ফুটবলটা সুন্দর, সুষ্ঠু, দক্ষ দিয়ে। প্রশ্ন করেন। জি, মানে সব ঠিক আছে, তারপরও হামজা দাওয়ান চৌধুরীর খেলার কত উপভোগ? ভাইয়া অসাধ্য। মানে আমি এটাই জানতে চাচ্ছি, আপনি যে কষ্টের কথা বললেন, আপনার টিকিটের টাকাটা উসুল হয়েছে কিনা, বাইসাইকেল গোলটা কিংবা? আমি সেটাই বলছি, স্পেশাল থ্যাঙ্কস সাংবাদিক ভাই আপনাকে। আমি মন থেকে সাংবাদিক ভালোবাসি এই সব প্রশ্নের কারণে। দক্ষতার মূল্যায়ন করতে হবে। অসাধ্য, অকল্পনীয়, অপ্রাপ্তর গোল এটা। আসলে আমরা দুর্দান্ত। একটা শেয়ার করি, এটা রোনালদো মারে বাইসাইকেল কিক, যেটা আজ বাংলাদেশের মাটিতে আমরা পেয়েছি। হামজা হৃদয়ের মানুষ জিততে চাই। ইয়েস, আমরা স্বপ্নভঙ্গ চাই না, আমরা জিততে চাই। আমরা বারবার ওই বিশ্ব মঞ্চে আর কাঁপতে চাই না। এবং এরপরে ভারতের সঙ্গে ম্যাচ, ওই ম্যাচটা নিয়ে কি ভাই? কথা একটাই, সিদ্ধান্ত একটাই, আমরা ভারতের সাথে জিততে চাই আমাদের দক্ষতা দিয়ে। তবে এই কাবেরাকে নিয়ে কিছু বলতেই হবে। কাবেরাকে ওর প্ল্যানিংটা আরো বেশি উন্নত করা উচিত। আমি বুঝি না, আমার মাথায় কিছু আসে না। এই ভাইয়া কি ঠিক না বেটি? আমি বলতে চাই আমরা জিততে চাই। কে দেখে দেই সবারই তোমার চোখে জল পড়ছে না? এই তোমার আমরা চাই এই বাংলাদেশের ফুটবলটা বিগত দিন যা ছিল তার থেকে 1000 গুণ উন্নত হয়েছে। কারণ দক্ষ প্লেয়ার শোভিত সোম, তারপরে হচ্ছে ফাহমিদুল এবং হামজা, জায়ান, এরা আসার পরে বাংলাদেশ টিমটা এখন মনে হয় ইউরোপের টিম। আমরা মনে করতে চাই এই খেলা দিয়ে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই। আগামী বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে নতুনভাবে সাথে ওয়ার্ল্ড কাপ খেলতে চাই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যে দর্শক কথা বলছিলাম, একটু আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। হতাশ আসলে গোলকিপার হবে না, আনিসুর রহমান জিকুকে চাই। আমরা বাংলাদেশে আনিসুর রহমান জিকুকে খেলতে চাই। দাবি একটাই, জিকো চাই। ইমন বার্মা দিয়ে হবে না। আমরা যতগুলো খেলা আসছি গোলকিপারের জন্য
ইন্ডিয়া লাগে গোল কি হবে না আনিসুর রহমানকে লাগবে আমাদের রহমান জিকুকে চাই বাংলাদেশে সিন্ডিকেট মুক্ত চাই 18 তারিখে গোলকিপার অনেক ধন্যবাদ। দর্শকরা বারবার সিন্ডিকেটের কথা বলছিলেন, আপনার কি মনে হয় বাংলাদেশ দল সিন্ডিকেটের কারণে আজকে জিততে পারে? অবশ্যই সিন্ডিকেট। জিকুর রিপ্লেসমেন্ট কখনো বাংলাদেশে আসে নাই, আসবেও না। মিতুল মার্কা যতই করুক, মারমা জিকুর আশেপাশেও নাই। যে সেভগুলা অত্যন্ত বাজে, বলার মতো কোনো ভাষা নাই। আর আমরা বারবারই এই গোলকিপারের কারণে তীরে আইসা তরি ডুবাইছি, বারবারই আমরা। এটা বাঙালিদের রক্তের সাথে মিশে গেছে, তীরে আইসা তরি ডুবানো। জি, বলছিলেন আপনি অনেকবার জিকো হাভিয়ার কাবরেরার কোচিং নিয়ে কি বলবেন? আমাদের হচ্ছিল ওনাদের কোচিংটা আরো সুন্দর করা দরকার, কিপারটা চেঞ্জ করা দরকার। আমাদের জিকু ভাই অনেক ভালো এবং অনেক খেলাবিদে দক্ষতা আছে। আমাদের এক কথা কিপার চেঞ্জ চাই, এক নামে জিকু। আপনি হামজা দেওয়ান চৌধুরীর গোল দুটো কেমন দেখলেন? হামজার গোল দুটো কেমন দেখলেন? ভালো ছিলই, কিন্তু হামজা কিন্তু মূলত সিডিএম খেলে, তো সিডিএম থেকে গোল দিয়ে যাওয়া এটা কিন্তু হামজা অসাধারণ কাজ করছে। কিন্তু বাংলাদেশের স্ট্রাইক উইংগুলোকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, কারণ সিডিএম থেকে যেহেতু উইংয়ে গিয়ে সে গোল দিছে, এটা কিন্তু কাম্য নয়। স্ট্রাইক যারা অ্যাটাকিং আছে তাদের কাছ থেকে আরো বেশি বেটার কাম্য আমরা করি। অনেক অনেক ধন্যবাদ। জি, কথা বলছিলাম আমরা দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, সিন্ডিকেটের কথা আমরা সবসময় বলি। আপনার কি মনে হয় কি মানে সিন্ডিকেটের কারণে এই ম্যাচটা বাংলাদেশ জিতে? সিন্ডিকেট চলে, আমার মানে যে কোচকে সরানো দরকার। এখানে হলো ওই লাস্টে চেঞ্জ, এত চেঞ্জ প্রয়োজন ছিল না, কিন্তু এখানে চেঞ্জ দরকার, কোচ চেঞ্জ দরকার, তাছাড়া হবে না। নিজেরও একটু মেধার দরকার আছে, আমার মতে নিজেরও একটু মেধার দরকার আছে। একই ভুল বারবার করা তো এটা তো মানে নেওয়া যায় না। শেষের দিকে আসে এই বারবার এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, এগুলোকে কোচ দেখতেছে না, না খেলোয়াড় বুঝতেছে না, না অন্য কোনো জায়গায় সমস্যা। এই সমস্যাটার সমাধান কেন হচ্ছে না? এই বিষয়টা একটু কোচ এবং খেলোয়াড়দের সাথে মত বিনিময় করে যেন এটা সমাধান করে। গেট আউট কাবরেরা, গেট আউট কাবরেরা, এক কথায় গেট আউট কাবরেরা। কাবরেরাকে আমরা চাই না, আমরা এই সিন্ডিকেট কাবরেরা প্রতিটা টিম কাবরেরা সেটা পুরো বাজে। আমরা কাবরেরাকে আমরা কোনোভাবে আর চাই না। আমরা এই যে গুলকি, এই জুতুমা আমরা যাই হোক ভাই, এরা আমরা চাই না। আমরা দেখছেন এদের যে খেলা ভাই, আমরা সিন্ডিকেটের মতো এইসব চাই না। আমরা জিকুরে চাই, আমরা জিকুরে চাই। কাবরেরারে বয়কট করতে হবে, কাবরেরারে বয়কট করতে হবে, আর কাবরেরার পদত্যাগ করতেই হবে। ফুটবলের কিছু কিছু সিন্ডিকেট ভাঙতে হবে, বসুন্ধরা সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের জিকুরে চাই, আমরা জিকু। এই যে বাজে দুইটা গোল হয়েছে, গোলকিপার এজি গোল অ্যাটাক ছিল, কিন্তু আজকে এটা পারে নাই। আমরা এই গোলকিপারকে বাদ করতে হবে। আমরা জিকুকে চাই, ভালো একটা গোলকিপার চাই, জিকুকে চাই।